চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষের জেরে বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আগামীকাল সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত এই ধারা বলবৎ থাকবে। বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় স্থানীয়দের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। দফায় দফায় চলে সংঘর্ষ, রণক্ষেত্রে পরিণত হয় বিশ্ববিদ্যালয় এলাকা। আহত হন অন্তত ১০০ জনেরও বেশি। রতন দাসের ছবিতে বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তামিমকে সাথে নিয়ে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষের রণক্ষেত্র পরিণত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা। শনিবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী নিজ বাসায় ঢুকতে গেলে ভবনের দারোয়ান বাধা দেয়। এই ঘটনায় জেরে শুরু হয় সংঘর্ষ। রোববার সকাল থেকে আবারও দফায় দফায় সংঘর্ষ হয়। এতে আহত হয় ১০০ জনের বেশি। কেউ তো নিরাপদ না এখন। এটা ইন্টারিম গভর্নমেন্টের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে তাদের শাসন আমলে একটা সাহিত্য প্রতিষ্ঠানে এরকম হামলা হয়েছে। প্রশাসন দিয়ে বা পুলিশ দিয়ে বা আনসার দিয়ে যে সহযোগিতা করার কথা ছিল, তারা কোনো ধরনের সে ধরনের সহযোগিতা করার কোনো ধরনের চেষ্টাও করেনি। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অভিযোগ, আইন শৃঙ্খলা বাহিনীর তেমন তৎপরতা না থাকায় সংঘর্ষ ভয়াবহ আকার রূপ নেয়। আমরা প্রশাসনের কোনো খবর নাই। আমাদের হাজার হাজার শিক্ষার্থী আহত, অনেককে রেফার করে সিএমসিতে পাঠানো হয়েছে। আমরা কি তাদের গায়বানা জাহাজ আদায় করব? প্রশাসন আমাদেরকে ওইরকম ভাবে রিস্ক করেনি এবং তারা বলে যে পুলিশ যাইতে ভয় পাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। জারি করা হবে আর আমরা ওখানে পজিশনে আছি, আমরা মুভ করব আর কি। এই ঘটনায় আহতদের চট্টগ্রাম মেডিকেল সহ বিভিন্ন মেডিকেলে ভর্তি করা হয়েছে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।